ক্ষীর খাওয়ানোর পরে আমরা চলে আসছি আবার কিচেনে। বিরিয়ানিটা সাজিয়ে এবার দম দেওয়া হবে। সব কিছুই তো রেডি করাই ছিল, শুধু দমটাই দেওয়া বাকি ছিল। এবারে এখানে সাজিয়ে নেওয়া হচ্ছে। মাটনের মধ্যে ঘি, পেঁয়াজ বেরেস্তা, গোলাপ জল, কেওড়া জল সব কিছু দিয়ে দেওয়া হলো। এরপরে আলু, রাইস দিয়ে এক এক করে লেয়ারিং করা হবে যেভাবে করা হয়। তো প্রথমে রাইস, পেঁয়াজ বেরেস্তা, ফুড কালার দিয়ে তারপরে আবার রাইস, পেঁয়াজ বেরেস্তা, ফুড কালার, এইভাবে প্রসেসিং 2-3 বার চলবে। তো এইভাবে আমার ফ্রেন্ড করে নিচ্ছে। তারপরে ক্ষীর খাওয়ানোর প্লেটগুলোর কী অবস্থা সেটা চলো তোমাদের এক ঝলক দেখিয়ে দিই। মানে সব কিছু খাওয়ার পরে প্লেটগুলোর অবস্থা কীরকম হয়েছিল, চিকেন আর সব কিছু। এই যে অবস্থাটা কিছুটা এরকম ছিল। আর এখানে দেখতেই পাচ্ছ চালটা আমরা মেপে নিয়ে নিই, পুরো প্যাকেট শুধু নিয়ে নিয়েছিলাম। কতটা কোয়ান্টিটি হয়েছে শুধু দেখো, যদি আর একটু বেশি হতো আমরা পাতিলে ধরাতে পারতাম না, রেখে দিতে হতো শুধু রাইস। আর তারপরে এখানে লেয়ারিং করে আমরা দমে বসিয়ে দিচ্ছি। আর এখানে আমার ছেলে গিফট আনবক্সিং করতে বসেছে। এই যে এগুলোর পয়সা এই গিফটে পেয়েছে। আর এই ড্রেসটা আমার ফ্রেন্ডের হাজব্যান্ড দিয়েছে। আর এই খেলনাটা দিয়েছে আমার হাজব্যান্ডের ফ্রেন্ড, দেওরের, সবার মনে ফ্রেন্ড হয় উনি। ওনার ভিডিওটা আমার করা হয়নি। আর পয়সা কতটা পেয়েছে তোমরা গেস করো।